হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। মূলত আজকে একটা কোনো রিভিউ ভিডিও করতেছি না। আমরা মূলত আজকে করব আম ব্লগ স্টাইলের একটা ভিডিও। সো ব্লগটা মূলত আমরা উম যখন চ্যানেলটা শুরু করি, আমাদের এই চ্যানেলটা ইলেকট্রনিক্স প্রোডাক্ট রিভিউ, তখন আমাদের এডিটিং অ্যাক্সেসরিজ বলতে আমাদের ফোন ছিল। সো ফোন দিয়ে ফিল্মোরা, দেন আরেকটা কাইনমাস্টার, এগুলো দিয়ে আমরা ভিডিওগুলো এডিট করতাম। পরবর্তীতে আমরা ল্যাপটপে এডিট করা শুরু করি। সো ল্যাপটপে এডিট করতে গিয়ে যখন আমরা পডকাস্ট এডিট করা শুরু করলাম, সো পডকাস্ট এডিট করতে গিয়ে যে ইস্যুটা আমরা ফেস করলাম যে এই পডকাস্টগুলো অনেক বড় হয়। সো এগুলো ল্যাপটপ আসলে লোড নিতে পারে না। দ্যাটস ওয়াই আমরা ডিসিশন নিলাম যে ওকে ফাইন, আমরা একটা পিসি পারচেস করবো। সো পিসিটা বিল্ড করবো ডেডিকেটেড টু এডিটিং পারপাস। দ্যাটস ওয়াই আমরা প্রায় 3 মাস আগে থেকে প্ল্যানিং করি পিসি পারচেস করব। সো আলটিমেটলি অনেক ইস্যুর কারণে হয়ে ওঠেনি। তো ফাইনালি আপনাদের সকলের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে আমরা পিসি বিল্ড আপ করতে পেরেছি। সো এই প্রসেসিংটা আসলে দেখাবো যে অ্যাকচুয়ালি আমরা কিভাবে পিসিটা পারচেস করতে গেলাম ইন ডিটেলস। সো আশা করি আমার সাথে থাকবেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা মূলত যাচ্ছি আমাদের অনেকদিন ধরে একটা পিসির দরকার ছিল, এডিটিং পিসি, ভিডিও এডিট করার জন্য। মূলত এর আগে আমরা ফোন দিয়ে ফোন দিয়ে এডিটিং শুরু করি, তাই না ভাইয়া? ফোন দিয়ে আমরা ভিডিও এডিটিং শুরু করি, দেন আমরা ল্যাপটপে ইউজ করতাম। বাট ল্যাপটপের ক্ষেত্রে হয় কি যে এটা ল্যাগ করে, প্রপারলি কাজ করে না। তো অনেক সময় দেখা যায় যে ভয়েস এবং ভিডিও সিঙ্ক্রোনাইজ হয় না পারফেক্টলি। দ্যাটস এবার আমরা ডিসিশন নিচ্ছি যে একটা এডিটিং পিসি বিল্ড করব। সো এই জন্য আমরা যাচ্ছি আগারগাঁও আইডিবি ভবনে। তো আমাদের সাথে থাকুন, দেখুন কিভাবে আমরা পিসিটা পারচেস করি। ভাইয়া যদি কিছু বলেন পিসি পারচেসের ক্ষেত্রে কি কি কনফিউশন ফেস করছেন? আচ্ছা, মানে আমি তো কনজিউমার ইলেকট্রনিক্স এর লোক, টিভি, ফ্রিজ, এসি এগুলো নিয়ে কাজ করি। তো আমার যেটা মনে হয়েছে যে এগুলা পারচেজ করা খুব ইজি। অল্প কয়েকটা ব্র্যান্ড আছে, এলজি, স্যামসাং, সোনি, হিটাচি, ওয়ার্লপুল, হায়ার, হাইসেন্স, তো অল্প কিছু ব্র্যান্ড। বাজেট অনুযায়ী ডেডিকেটেড প্রোডাক্ট আছে। পিসি কেনার ক্ষেত্রে মানে দেখা গেছে আমরা একটা স্পেক সেট করলাম, সো সেট করে ওটা বিভিন্ন কমিউনিটিতে দিলাম যে স্পেকটা কেমন। দিলাম, এটা কিনতেছি মোটামুটি হঠাৎ করে একজন ভাই আপনি কি পাগল হয়েছেন কিনতে? পিসি সম্বন্ধে আমরা জানি না, সাথে তো স্পেক বাদ জানি পাগলের। আচ্ছা, তারপরে তার সাথে কথা বলো, কিন্তু সেই ডিরেকশন ফাইন। আমরা অন্য স্পেক রেডি করলাম, একটা স্পেক রেডি গুড। এখন আমরা এই পিসিটাই কিনবো। তারপরে এগেইন জাস্ট ফর কনফার্মেশন দিলাম। সাডেনলি আরেকজন ভাই আপনি বুঝা, আপনি পুরো আইডিয়া নেই পিসি সম্বন্ধে, এই স্পেক কিনবে, আপনার তো সিকিউ চলে যাবে, চলে যাবে। এখন আমরা শিওর না যে ঠিক আছে কিনা, ওরা আবার কি চেঞ্জ আজকে আমরা একটা কিছু যাচ্ছি। প্রাইমারি আমরা স্টার্ট টেক থেকে একটা স্পেক দিয়েছি। স্টার্ট টেকের মাথা ভাই বেশ পরিচিত ভাবে সবাই স্টার্ট টেক আইটি নোন একটা রিটেলার। ফুলি স্টার্ট টেক থেকে আমরা পারচেজ করবো। ভালো ভালো বেশি দিবেন না, ওসব ভ্যালিডিটি না থাকে তখন কি করবে? তো অনেক কনফিউজড হচ্ছে সবাই একটা পিসি নিতে গিয়ে। এক সপ্তাহ কি সময় এলো? আচ্ছা, এইখানে যে ব্যাপারটা হয়েছে যে আমরা যখন পিসিটা পারচেস করার জন্য স্টার্টেকে গেলাম, ওদেরকে আমাদের স্পেকটা দেখালাম, তখন ওরা বলল যে আসলে ওদের কাছে আমাদের স্পেক অনুযায়ী সকল ইয়েগুলো নাই, কনফিগারেশনের পার্টসগুলো নাই, এগুলো বিভিন্ন জায়গায় ছড়ানো ছিটানো আছে, সেখান থেকে আনতে হবে। তো পরবর্তীতে আসলে আমাদের ভাইয়ার একজন পরিচিত ছিল স্টার্টেকেরই, ওনাকে ফোন দেওয়ার পরে দেন ওনারা আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী সকল কিছু প্রোভাইড করেছে। মাদারবোর্ড, হ্যাঁ মাদারবোর্ড হচ্ছে MSI Pro 650।
হ্যাঁ র্যাম হচ্ছে DDR5 AMD AM5 তিনটা ফ্যান দিয়ে হয়ে যাবে। যদি আমার লাগে ওই বাড়ানো হ্যাঁ ঠিক আছে মাউস কিবোর্ড মাউস কম্বো অপো ধরো আমার কম্বো নিলে কম পড়বে আলাদা আলাদা না ওল্ড স্টোরেজ ক্লিয়ারেন্সের জন্য এগুলো গেমিং আমরা তো ইউজ করবো এটা ছিল এটা নিয়ে নে। নাকি? হ্যাঁ ওকে ভাইয়া আরেকটা জিনিস আছে আমাদের আচ্ছা দেখ কুলার টাইট করা হয়নি 500 টাকা কুলারের ব্যবস্থা হবে এটা পরে ধরে নিলাম আচ্ছা, আচ্ছা। এটা যে এখানে ক্যাসিং কুলার আছে আচ্ছা এই ক্যাসিং কুলার আচ্ছা আপনি আমাকে মাউস কিবোর্ড আর হচ্ছে হেডফোন এই কম্বোটা আছে এটা একটা কম্বো সাবস্ক্রাইবার যারা আছেন বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন আর ভিডিও দেখবেন এই টাকা উঠাইতে হবে তো ফকির হয়ে যাবো না হলে বলেন এটা বাটন বেশি তো বাটন বেশি হ্যাঁ অনেকগুলো বাটন এই যে এই পাশে এই দুইটা এই উপরে না আমরা তো ইয়ানে মনে করবো ওয়্যারলেস নিবো না ভাই অনলাইনে দেখছি আপনাদের পেজে আর কি আট জিবি এগুলো 8 জিবি তাই তো আচ্ছা এটা হচ্ছে উল্টা এবার ফ্যান নয়টা উপরে তিনটা নিচে তিনটা সাইডে দুইটা সেটা আপনি কন্ট্রোল আসবে মাদারবোর্ড কন্ট্রোল হিসেবে কাজ করতে পারবেন নয়তো হচ্ছে যে রিসেট বাটন হিসেবে আচ্ছা আরেকটা জিনিস ভাই আমি একটু জানি ইউএসবি পোর্ট কি কেসি ওয়াইজ কম বেশি হয় এভারেজ ধরেন 3 জিবি এইটাতে তিনটা ওইটাতে কয়টা টাইপ সি টাইপ সি আছে এটাতে টাইপ সিটা নাই ভাইয়া এই কেসিটার মধ্যে টাইপ সি পোর্ট সহ একটা পসিবল এরকম প্রাইস রেঞ্জের মধ্যে এই প্রাইসের মধ্যে হ্যাঁ টাইপ সি পোর্ট যেমন এটাতে টাইপ সি পোর্ট ওইটাতে টাইপ সি পোর্টটা নাই একটু দেখেন যদি আপনার ওগুলো বেনিফিট লাগাই দিবেন সেটা আপনার এক্সট্রা বাড়বে না আমি মানে ওনাকে যেটা বললাম যে এটাতে এটা হচ্ছে 3.5 mm জ্যাক রাইট আমি বলছি আমাকে একটা টাইপ সি সহ সাজেস্ট করে ওটার প্রাইস মানে কম্বোর প্রাইস পুরো হচ্ছে 5,500 টাকা আর এটা পুরো 4,100 মানে কম্বোতে কি ফ্যান কয়টা তিনটা ফ্যান তার মানে 1,200 টাকা আর ক্যাসিং প্রাইস পুরো 4,100 4,100 আর 1,200 ওইটা কত বললেন 5,000 ওটার টোটাল 5,800 আর এটা পড়ছে 5,300 সেই লেগে তাই তো? 4,100 আর মানে আমি কম্বো সহ ক্যালকুলেশন করতেছি আজকে আচ্ছা একটু দেখছি দাঁড়ান নমস্কার ভাইয়া শুরু করছিলাম
ঠিক আছে ভাই। তো আমরা যেহেতু নিবো, তো মনে হয় ওইটা ঠিক করে নেওয়া আছে, নাহলে পরবর্তীতে ফ্যানগুলো তো 8 GB হবে, তাই তো ভাইয়া? আপনার অলমোস্ট 90K ছাড়াই গেছে। তো আপনার যদি দেখা যাচ্ছে যে তাও উইদাউট মনিটর এখানে নাই, কিবোর্ড নাই, মাউস নাই। আচ্ছা, ওইটা অলরেডি নেওয়া আছে দেখে আর কি আপাতত একটু সেভ হলো এখান থেকে। ওইটাও কেনা হয়েছিল মেবি প্রায় 1 লাখ টাকার উপরে হয়ে যাচ্ছে অলমোস্ট, জানো, উইদাউট মাউস কিবোর্ড 1,20,000। বাপরে। তো আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে যে বেশি বেশি সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটাকে এবং সবগুলো ভিডিও দেখবেন, বিকজ আমরা চেষ্টা করি যে সবকিছু ভিডিও আপনাদের ইম্পর্টেন্টই থাকে, বিকজ বেশিরভাগই প্রোডাক্ট রিলেটেডই করা হয়। তো পাশাপাশি আমরা নিউ জিনিস নিয়ে আসবো, যেহেতু আমাদের পিসি সেট আপ হয়ে যাচ্ছে। তো আমরা হচ্ছে স্টারটেক থেকে বানাচ্ছি, তো ফুল সেট হলে আমরা আরেকটা ভিডিও দেখাবো আপনাদেরকে ইনশাআল্লাহ। আমি কিন্তু রেগুলো দিলে অর্ডার রেডি করে দিচ্ছি। ওই যে পিসি পারচেজ ডান। এখন হচ্ছে আমরা পেমেন্ট করতেছি। সো পেমেন্ট করার পরে পিসির সব সেটআপ গুলো হচ্ছে সার্ভিস সেন্টারে পাঠাবে। সার্ভিস সেন্টার থেকে টোটালি সেটআপ করে দিবে, ওখান থেকে নিয়ে ডেলিভারি বাসায়। আমরা সার্ভিস সেন্টারে চলে আসছি, এখান থেকে আমাদের পিসিটাকে বিল করবে। বিল করার পরে আমরা দেন এখান থেকে নিয়ে যাব। সফটওয়্যারের ক্ষেত্রে আপনার হচ্ছে এখান থেকে দিবেন নাকি ওরা দিয়ে দেবে? সফটওয়্যার আপনাদের এখান থেকে না? তাহলে অ্যাডোব প্রিমিয়ার প্রো, আফটার ইফেক্টস, আর অফিস দিয়ে দিবেন, অফিস যেটা লেটেস্ট অফিসটা সবই 21 দিবেন, যেটা রেগুলার দেন আপনারা। এছাড়া আদার্স দিয়ে আপনার অফিসিয়াল ইউজের জন্য যা যা প্রয়োজন, যেমন ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, এগুলো তো এগুলো দিবেন। দিয়ে দিবো। বেসিক দিবেন। আর আমাদের মানে পারপাস হলো ভিডিও এডিটিং, তো যেটা বললো প্রিমিয়ার প্রো আর আফটার ইফেক্টস। আপনার 9 নাম্বার সিরিয়াল উইন্ডোজ কোনটা দেবো? 10 না 11? যেটা ভালো লাগে। 9 নাম্বার। আপনার 1.5 ঘন্টা প্লাস সময় লাগবে, এর আগে হয়ে গেলে আমি এই নাম্বারে ফোন দিয়ে দিব। ওকে, ঠিক ওকে, আছে। ঠিক আছে। থ্যাংক ইউ ভাই। নামটা ভাই আপনার? নাজমুল। আমরা হচ্ছে সার্ভিস সেন্টারে দিয়ে আসছি পিসিটা বিল করতে। সো আমাদের সিরিয়াল নাম্বার হচ্ছে 9। এখন আমরা যাবো হচ্ছে ক্যান্টিনে হালকা পাতলা খাবারের জন্য, যেহেতু দুপুর হয়ে গেছে। টাইম কয়টা? আমার ঘড়ির টাইম অবশ্য কাজ করে না। টাইম কয়টা? 2:45 বাজে। যেহেতু আমরা হালকা পাতলা লাঞ্চ করব, সো 9 নাম্বার সিরিয়াল পর্যন্ত ওয়েট করি। এবং এটার জন্য টাইম লাগবে, ওরা বলছে অলমোস্ট 1.5 ঘন্টার মতো টাইম লাগবে। তো 1.5 ঘন্টা পরে ওরা যদি 1.5 ঘন্টার আগে হয়ে যায়, ওরা আমাদেরকে ফোন দিবে। ফোন দিলে দেন আমরা আবার পিসিটা রিসিভ করতে চলে যাব। তো ফাইনালি হচ্ছে আমাদের পিসি পারচেস করার টান। এবার যেটা হয়েছে, আমরা সকাল 12টার সময় আসছি আইডিবি ভবনে সবাই মিলে। 12টা থেকে এখন বাজে হচ্ছে 5:35। অলমোস্ট 5.5 ঘন্টা ধরে আমাদের পিসি সেট আপে লাগছে। এখন হচ্ছে টাইম বাসায় যাওয়ার। বাসায় গিয়ে দেন মনিটরের লাইন দিয়ে ফুল সেট আপটা কমপ্লিট হবে। আপনার ফিলিংস কি? আলহামদুলিল্লাহ, সবকিছু ঠিকভাবে হয়েছে আর কি। এখন বাসায় গেছে টাইপের পর বলা যাচ্ছে আর কি কিভাবে কি হচ্ছে, সেটাও আমরা আপনাকে নেক্সট ভিডিওতে জানিয়ে দেবো আর কি। খুব এক্সাইটেড, দেখা যাক বাসায় গিয়ে সব হোপফুলি ঠিকঠাক চলে, আমাদের এডিটিংটা আরো ইমপ্রুভ হোক। সোফার আমাদের এখানে একজনই এডিটর ছিল, তারিকুল। সামনে আমি আর অপু, এখন যেহেতু পিসি আসছে আমরাও অ্যাড হবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ।
ফাইনালি আমাদের পিসি সেটআপ ডান। এটা হচ্ছে ফাইনাল লুক। সুন্দরই লাগছে। সো আশা করি ভিডিওটি দেখে ভালো লেগেছে। অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।